শুভ দুপুর সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের দুপুরের খাবার একদম জাকজমট। আজকে এখানে এখন গরম করা হচ্ছে খাসির মাংস। এটাতে নাড়া দিন না, খাসির মাংস গরম করা হইতেছে, আর অনেক কিছু আছে। তো কি কি আছে চলেন দেখাই। এখানে আছে শাক ভাজা, এখানে আছে শাক ভাজা, ধনিয়া পাতা ভর্তা, আর হচ্ছে টকের তরকারি ফলি মাছ দিয়ে। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। শীতকাল তো এর জন্য মাংসটা একটু গরম দিতেছি, ভাত গরমই আছে। টকের তরকারি কেমন লাগতেছে শীতকাল দেখে। মা এখানে দাঁড়িয়ে রয়েছে খাবার আর কি রেডি করার জন্য। এখন পর্যন্ত স্নান দান সবার শেষ হয়নি। আমি আর মা অনেক আগেই স্নান দান শেষ করে ফেলেছি। অনেক কাজও করে স্নান দান করা হয়েছে, কিন্তু বাসার ছেলে মানুষ যারা তারা কাজ করে সারতে পারে না। ঝোল না মনে ঝোল কমে এলেছি কি কমতেছে, ঝোল জাল দিয়ে কমাইলাম। তো এখন এই যে আমাকে খাওয়ার জন্য তরকারি বাড়তেছে। ওফ, একদম গরম গরম তরকারি, হাতে সেকা লাগবে, নিচে নামে নাও। দেখেন এই যে মাটন কারি, শীতকালে ধোয়া ওঠা তরকারির সাথে গরম গরম ভাত, আর কি লাগে। তো এখানে আমাদের খাওয়া দাওয়া স্টার্ট হইতেছে, ভাত বাড়তেছে মা। যেহেতু আমরা নিজেরা খাওয়া দাওয়া করতেছি, এর জন্য আর ভাত পাতিল সবাই নিয়ে আসা হয়েছে। এই যে ভাত বাড়তেছে। আজকে দুপুরের আইটেমে কি কি আছে আপনাদের তো বলছি। এই যে ধনিয়া পাতা ভর্তা দিছে, এই যে মার বাবা বসে পড়ছে। তো এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে ফেলি। তো শুরু করবো, তোমরা খাওয়া দাওয়া। আজকের খাবারটা একটু স্পেশাল, কারণটা হয়েছে আজকে বাবা আমাদের খাওয়াইতেছে সবাইকে। বাবা আজকে বাজার করছে সকালবেলায়, তারপর সেইগুলো দিয়ে রান্না বান্না হয়েছে। মাছ তো রান্না করি নাই, কিন্তু মাংসটা রান্না করছি। ধনিয়া পাতাও বাবাই আছে, তার জন্য আজকে খাবারটা বেশি স্পেশাল, তাই না মা? এখানে ঈশানা সারা আছে, দুজনে যে কথা বলতেছে। ধনিয়া পাতাটা আজকে ধনিয়া পাতা ভর্তা রেসিপি কিন্তু আমি ওই সারদা ব্লগে এই ধনিয়া পাতা ভর্তা রেসিপি দিয়ে দিব, আপনারা সেটা চেক করতে পারেন। ভালো হয়েছে ভর্তাটা, মা রাখছি না, তোমাকে সব রাখবো। মা রান্না তোমার একটু বেশি সামনে। সারাদিন ডিম ভাজি করতে গেছে, করতে যাই তেল ছিটে গেছে হাতের মধ্যে, ভয় পাইছে আর রান্না করে যায় না। আজকে বাটায় ভাতে শর্ট করে দেবো। কেন হবে? ঈশান আসতে মরিচ জাল আছে। সাউন্ড কমে দেখো তোমরা, আরো আরেকটু কমাও সাউন্ড। সকালবেলা তো ধনিয়া পাতা আনছে, একদম টাটকা পাঠা হয়েছে, এর জন্য আরো বেশি ভালো লাগতেছে খেতে। টাটকা সাদা বাজার বলি একদম রান্না করা সাদা লাগা, ফ্রিজে তুলে স্বাদ নষ্ট হয়ে না। কালারটাও সবুজ রেখে সাউন্ড কমাও। একসাথে বসে খেলে খাবার এমনি স্বাদ বেশি লাগে। কেন বাবা? একসাথে স্বাদ বেশি লাগে। একা একা বের গেলে তো যা পাই ভালো পাও।
মানে ভালো লাগে না, পেট করে না। বাবা তো একা খাইছে বাড়িতে, এই জন্য বাবার অভিজ্ঞতা আছে। এসে শ্বশুর বাড়ি। আমার ধনিয়া পাতা ভর্তা খাওয়া শেষ হইলো, এখন আমি নিব মাংস। ও আজকে তো চ্যালেঞ্জ করতে পারতাম গো, তুমি না আমার সাথে চ্যালেঞ্জ করবা বলছিলাম। সবাই সবাই নিয়ে গেছি, সবাই তোমার আমি যাওয়া রয়েছে। দেওয়া তরকারি দিয়ে দেবো। খাসির মাংস হলো বোঝা যায় না। বাবা নাও, তুমি আনছো। মাংস গরম আছে, সারা রাত পানি আরো দাও, ঝুল নাই জল দাও। আজকে তো আমার একটু ঝুল বেশি রয়েছে মনে হয়। বলি বাবা, বাবা আবার ঝুল খেতে পছন্দ করে। না আনবে না, এসে নাও, খাওয়া দাওয়া শুরু করো। ও গরম গরম। আজকে বাবা বোনাস করে দিল, মানে বোনাস পাইলাম একটা। ওই দিন আগে সার বাবা খাওয়াইছিল, আবার বাবা খাওয়াইলো। কেমন হয়েছে? ধনিয়া পাতা ঝাল হয়েছে, জাল বেশি হয় নাই, ঠিক মতো হয়েছে। এই যে মাংস রয়েছে সেই নরম, একদম নরম। নে? তরকারিটা ভালো হয়েছে, একদম গরম গরম, যাকে বলে পাতলা মাটন কারি, সেরকম হয়েছে আর কি। বেশি গরম হয়ে গেছে, আমি আবার গরমগুলো বেশি খাইতে পারি। গরম করে আনছে, একটু ঠান্ডা পড়ছে তো। মার মনে মনে একটু খারাপ লাগতেছে, কারণ কৃষ্ণ বাড়িতে রয়েছে, কি খায় না খায়। কৃষ্ণ আবার খাসি মাংস খাইতে পারে না। কৃষ্ণ খাসি মাংস খায় না। চলো বাদ দাও ওরা। এবার পাতিল দিয়ে রেডি, এই নাই চামচ দেখো, চামচ একটা শব্দ হয়। মারে দাও বা। কেমন লাগছে বাবা ডাকাইয়া মাংস? ডাকিয়া মাংস ভালো আছে, ঠান্ডা ভালো হইলে চলবে না। বাবা আমাকে আমি রাঁধছি না, বুঝতেছিলাম না গাড়ি থেকে আমার রান্না ঘর সারা আর হয় না, রান্না ঘরে দেখি রাখো নিচে সাইডে গেল, না বাকি আনা হয়নি কেমনি। মাংস খারাপ না, ভালো, মাংসটা ভালো করছে। ঢাকার সাথে মাংস কিনে জিতাও একটা চ্যালেঞ্জের ব্যাপার, কারণ দেখা যায়
বাবা আবার সবসময় কিনে তো বাবার অভিজ্ঞতা আছে। খাওয়া দাওয়া শেষ করি, এরপরে আবার অন্য কিছু অন্যান্য খাদ্য বন্ধ করে